রাজ মসজিদে আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই অংশের যে সফর, এই সফরটার নাম হলো মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, উপরে উঠার যন্ত্র, উপরে উঠার মাধ্যম, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মসজিদে আকসা থেকে আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। এই সফরটা, এই ভ্রমণটার নাম হলো কি? মেরাজ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ দেখেছেন। সপ্তম আকাশে বিভিন্ন নবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। এজন্য নবীদের বারজাখী জীবনটা ভিন্নতর। আমাদের বারজাখী জীবন আর নবী রাসূলদের বারজাখী জীবন একটু ভিন্ন রকমের। নবী রাসূলদের বিশেষ বারজাখী জীবন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরা মারা গেছেন, কিন্তু নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। নবীরা মসজিদে আকসায় এসেছেন, বিভিন্ন আসমানে দেখা হয়েছে। এই যে নবীদের বিভিন্ন জায়গায় যাওয়া, এটা নবীদের বারজাখী জীবনের বিশেষ হায়াত। কিন্তু এটাকে কেন্দ্র করে আবার কেউ কেউ সেরেকে বিশ্বাসে চলে গেছে যে নবীরা জীবিত, দুনিয়ার যেরকম জীবিত এরকম জীবিত। এটা শিরকি আকীদা। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখী জীবনের বিশেষ একটা হায়াত আছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, তারপরে সিদরাতুল মুনতাহার সেখানে অনেক আয়াত, অনেক নিদর্শন দেখাইছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যন্ত গেছেন? হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গা পর্যন্ত পৌঁছছেন, সেখান থেকে তিনি সরিফ আল আকলাম, হাত্তা ইয়াসমা সরিফ আল আকলাম, কলমের খসখস শব্দ শুনতে পেয়েছেন। এই পর্যন্তই মেরাজ শেষ। সেই সীমানা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সেই সীমানা হলো সিদরাতুল মুনতাহা। কোরআন এবং হাদিসে এই দুটি অংশ আসছে, কিন্তু বাংলাদেশে আমরা বলছি আরেকটা পাঠ আছে। আরেকটা পাঠ হলো সিদরাতুল মুনতাহা থেকে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশ পর্যন্ত গেছেন। এবং সেখানে প্রথমে সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাইতেছিলেন, সাথে জিবরাইলও যাইতে চাইছে। জিবরাইলকে জীবনে তো যাইতে পারি না, আজকে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই উসিলে যাই দেখি। তখন আল্লাহ বলছে, খবরদার জিবরাইল, আর একটু উপরে উঠলে একেবারে আমার নূরের পর্দায় তুমি জ্বলি সারখার হয়ে যাবা। ফার্সি কবিতাও আছে এটার উপরে। আর উপরে উঠা যাবে না, উপরে খালি আমার হাবিব উঠবে, আর কেউ উঠা যাবে না। 100% ডাহা মিথ্যা কথা। জিবরাইল আলাইহিস সালাম উঠতে চাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে চাইছেন সাথে করে। জিবরাইল জন আছে, একটু নিয়ে যাই। আল্লাহ কাছে খবরদার নেওয়া যাবে না। এই তিনজনের প্রতি মিথ্যা আরোপ, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা আরোপ, জিবরাইলের প্রতি মিথ্যা আরোপ। ফেরেশতাদের পরিচয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক যা নির্দেশ দেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন। তারা জিবরিল আলাইহিস সালাম অসংখ্যবার ওহী নিয়ে আসছেন, কিন্তু কোনোদিন খুলে দেখে নাই ভিতরে কি আনছেন। আল্লাহ যদি গোপনীয় কিছু পাঠাইতেন, মাঝখানে চিঠি আনার সময় খুলে দেখতেন না যে মাঝখানে কি লিখছে, আল্লাহ কি কইছে আমি একটু দেখি। সম্পূর্ণ আমানতদার। জিবরাইলেরও উপাধি হলো জিবরাইল আমিন, আমানতদার। সেই জিবরাইলের বানাইছে, উনি নাকি রাসূলের সাথে উঠতে চাইছে উপরের দিকে। আচ্ছা, এরপরে আসেন, উঠার জন্য নাকি রাফ রাফ একটা বাহন নিয়ে আসছে, নাম শুনছেন? রাফ রাফ। সম্পূর্ণ মিথ্যা কথা। এই জাতীয় কোনো বাহনের কথা ইমাম জারকানি রাহিমাহুল্লাহ শরহুল মাওয়াহিব আল-লাদুন্নিয়া এই কিতাবের মধ্যে স্পষ্ট বলছেন যে এই ব্যাপারে কোনো সহিহ, দঈফ, হাসান কোনো হাদিস আল্লাহর জমিনে আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার উপরে আর উঠছেন। কোনো আয়াতও আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে গেছেন। এরকম কোন বর্ণনা, রফরফ নামক কোন বাহন, এটা সম্পূর্ণ বানানো জিনিস, রফরফ। আচ্ছা, এরপরে নাকি রফরফে উঠে উপরের দিকে গেছে, যাওয়ার পরে আরশে আজিমে গেছে, যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোতা খুলে ফেলতেছে। কারণ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ছে, আহারে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেছিল তখন জুতা লই উঠতেছিল। আর আল্লাহ পাক বলছেন, কি সুন্দর করে মিলাইছে দেখেন, আল্লাহ পাক বলছেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, হে মুসা তুমি তোমার জুতা খোলো, কারণ তুমি এখন একটা পবিত্র উপত্যকায় উঠতেছো। এটা কোরআনে কারিমের আয়াত। তা আল্লাহ রাসূল মনে করছে আমি আরশে আজিমে উঠতেছি, আমি যদি জুতা লই উঠি কত বড় বেয়াদবি হয়ে যাব, এজন্য জুতা খুলি রাখছে। ওখানে জুতা খোলার জায়গা পাইছে কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা লই গেছে নাকি? এরকম কোনো বর্ণনাও তো আসে নাই। মেরাজে যাওয়ার সময় জুতা কি দুনিয়াতে রাখে গেছে না নিয়ে গেছে, এইরকম কোনো বর্ণনায় হাদিসে আসে নাই। এখন জুতা নাকি ওখানে খুলে রাখতেছে। আল্লাহ বলছে খবরদার জুতা খুলবেন না, কারণ আপনার জুতার ধুলার জন্য আমার আরশে আজিম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার ধুলার জন্য নাকি আল্লাহর আরশ অপেক্ষা করতেছে। এবং আমাদের দেশের আশেকে রাসূল নামদারি ভাইয়েরা গান গায় যে তোমার আরশে মুআল্লার চেয়ে তুমি বেশি পবিত্র। নাউজুবিল্লাহ। মানে তোমার জুতার দাম আরশে মুআল্লার চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। এবং অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা বুজুর্গ নামধারী, যারা আল্লাহর ওলি নামধারী, এরা বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনার এটা আল্লাহর আরশের চেয়ে বেশি পবিত্র। নাউজুবিল্লাহ। এই শিরকি আকীদায় বিশ্বাসীরা আমাদের দেশে আল্লাহর ওলি, অথচ এরা মুশরিক, এরা তাগুত, আকীদা শিরক। কিন্তু আমাদের জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে আমরা তাগুতকেও আল্লাহর ওলি মনে করি, মুশরিককেও আল্লাহর ওলি মনে করি। এরকম বিশ্বাস করে অনেকে। এই জন্য অনেকে প্রথম হজে গেলে মক্কা যায় না, মদিনা যায়। কয় মক্কা চাইতে মদিনার দাম বেশি। নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমায় 1 রাকাত সালাত আদায় করলে ফজিলত হয় 1 লক্ষের বেশি, আর মদিনায় 1000। 50,000-এর হাদিস দঈফ, 1000-এর হাদিস সহিহ। 1000 কোথায় 1000, কোথায় 1 লক্ষ। আগে মদিনা যায়। বাংলাদেশের অনেকগুলো দেখবেন মানে মদিনা যাওয়া অসুবিধা না বা নিষিদ্ধ না, হজে যাচ্ছেন আগে মদিনাতে ঘুরে গেলেন অসুবিধা নেই। কিন্তু অনেকে এই আকীদা পোষণ করে যায় যে আগে মক্কা যাওয়া যাবে না, আগে মদিনা যাইতে হইব। ঠিক শিয়ারাই আকীদা পোষণ করে যে আগে মক্কা মদিনা আসা যাবে না, আগে নাজাব যাইতে হবে, ইরাকের নাজাব যাইতে হবে, নাজাবে গিয়ে আলীর কবরে যাইতে হইব, তারপরে মক্কা মদিনা। আবার অনেক ভাইয়েরা বিশ্বাস করে তুমি হজে 45 দিন চিল্লা লাগাইবার আগে বাংলাদেশে চিল্লা লাগাই যেতে হইব আগে। এরকম বিশ্বাসও বাংলাদেশে করে অনেকে আছে, চিল্লা দেওয়ান ছাড়া হজে যাওয়া যাবে না, আগে বাংলাদেশে চিল্লা লাগাইবা তারপরে মক্কা মদিনায় চিল্লা লাগাইবা। এইরকম আকীদাও পোষণ করে বাংলাদেশে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা নিয়ে আরশে উঠতেছেন, আল্লাহ বলছে জুতা খুলে রাখো, তারপরে বলছে যে আমার আরশে তোমার জুতার ধুলির জন্য অপেক্ষা। এগুলা ডাহা মিথ্যা কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অতিরঞ্জন, সীমালঙ্ঘন, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা। আল্লাহ বলছে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। আল্লাহর ব্যাপারে যে মিথ্যা বলে তার থেকে বড় জালেম আর কে হইতে পারে। আমাদের মিম্বারগুলোতে আজকে এরকম মিথ্যা কথা হয়। দেখবেন আজকে অসংখ্য মসজিদে, বাংলাদেশে 3 লক্ষের উপরের মসজিদে মিম্বরে দাঁড়া দাঁড়া যে কত মিথ্যা কথার বয়ান হবে এই মেরাজের ব্যাপারে। এই মিথ্যা যদি জনগণ জানতো তাহলে আমাদেরকে মারি মসজিদে কবর দিবেন তো। সাধারণ জনগণ যদি বুঝতো তাদেরকে এই ধোকাটা দিতেছি, কিন্তু সাধারণ জনগণের ধোকা দেওয়ার আগে এগুলোরে ব্যাককল বানাই ফেলছি। এটা আমাদের বড় সফলতা যে আগে সাপেরে আপনি মুরিদ বানাইতে হইলে সাপকে যদি আপনার আয়ত্তে আনতে হয় আগে 20 দাঁত ভাঙিয়ে দিতে হয়, আর জনগণকে যদি আপনার আয়ত্তে আনতে হয় আগে 8 দাঁত ভাঙিয়ে দিতে হয়। তা আমাদের সফলতাটা হলো আমরা আপনাদের 8 দাঁত ভাঙিয়ে দিতে পারছি। এই জন্য হুজুরে কয়, যা কয় সুবহানাল্লাহ। হুজুরের কথা যে শোনেন, এখন রাত কিন্তু 1:15, এখন রাত 1:15। শ্রোতারা শুনি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি। সূর্য আছে তাও আমাদের হুজুরে কয় 1:15, রাতের 1:15। কারণ কি কয় আমাদের হুজুর কত বড় দেখেন কারামতওয়ালা, যে আমরা যে চোখে দেখতেছি সূর্য আসলে এটা সূর্য না,
কারণ আমাদের হুজুরে দেখতেছে কাশফের চোখে, কারামতের চোখে দেখতেছে। কত বড় আল্লাহর ওলি দেখছেন, যে আমরা দেখতেছি সূর্য আছে 1.1টা, হুজুরে করে এতে 1.1টা। কত বড় ব্যাকল। আবার হুজুরে ফতোয়া দিয়ে দিছে তার আগে কিন্তু, যে খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতা, খবরদার আমার যদি ভুল ধরেন তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার ভুল ধরবেন এটা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। কারণ বুজুর্গের অনেক জিনিস আপনার বুঝে আসবে না, কারণ বুজুর্গ তো ব্যবসার উদ্দেশ্যে অনেক বানাবে না, নিজের থেকে বলবো, এগুলো তো আপনার বুঝে আসবে না। কারণ আপনি যদি ভুল ধরে বসে থাকেন, এই জন্য আগে কিন্তু আক্কেল দাঁত ভাঙ্গি দিছে। এই জন্য মিম্বারে মিথ্যা কথা কয় আর সবাইকে সুবহানাল্লাহ চোখের পানি ফেলায়। ওই দিন শুনি একজন সম্মানিত বক্তা আবু শামার কাহিনী বর্ণনা করতেছে, কি মধুর করে, কি সুন্দর করে। আবু শামারে দৌড়া মারছে, ওমরে 3 দৌড়া মারছে, ওমর কয় না হয় নাই, এটা 1 দৌড়া হয়েছে। তারপরে ওমরে মারা শুরু করছে, কিছু মারছে আর মরে গেছে, তারপরে কবর দিছে, কবরের উপর দিকে যাই ওমর মারতেছে, আর সবাই কান দেয়া চোখের পানি ফেলায়। বক্তাও যেমন, শ্রোতাও কেমন ব্যাকল, মানে আক্কেল দাঁত ভাঙ্গিয়ে দিছে। কত বড় ডাহা মিথ্যা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এত বড় মিথ্যা কথা, ওমর ওটা পাগল বানাইছে। এটা পাগলের কাণ্ড না, এটা একজন স্বাভাবিক সুস্থ মানুষ মরে গেছে, তাও কবরের উপর দিয়ে দৌড়া মারে। এটা কি সুস্থ মানুষের কাজ নাকি? এটা ইসলাম কি এত কঠোর, ইসলাম কি এত জঘন্য যে মরে গেছে মানুষ তার উপরে কবরের উপর দিয়ে যাই দৌড়া মারে? এগুলো সব ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথার বয়ান চলে, আর যে যত বেশি মিথ্যা কথা বয়ান করতে পারে বাংলাদেশে, সে তত বড় বক্তা। তার হাদিয়া বেশি, ডিমান্ড বেশি, তার লক্ষ টাকা হাদিয়া হয়। যত মিথ্যা কাহিনী সুন্দর করে রং লাগায়, রূপ লাগায় বর্ণনা করতে পারে বাংলাদেশে। কারণ হলো আমাদের শ্রোতারা হলো ওই আক্কেল দাঁত ভাঙ্গা। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, এই যে তৃতীয় যে অংশটা মেরাজের ব্যাপারে, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর পরের কোন বর্ণনা আর কোরআন এবং সুন্নায় আসে নাই। মেরাজ রাত্রিতে আল্লাহ পাক সালাত ফরজ করছেন, তাহলে আমাদের করণীয় হলো 5 ওয়াক্ত সালাত কায়েম করা, সঠিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। এই রাত্রিতে কোনো ইবাদত নাই, এই দিনে কোনো রোজা নাই। যদি কেউ এই দিনে সোয়াবের নিয়তে রোজা রাখে, কেউ যদি রাত্রে সোয়াবের নিয়তে ইবাদত করে, এটা বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই ব্যাপারে কোনো রওয়ায়াত নাই এই রাত্রে কোনো ইবাদত বন্দেগী করার, অথবা এই দিনে রোজা রাখার বিশেষ কোনো ফজিলত নাই। বছরের অন্যান্য দিন রোজা রাখা যেমন, অন্যান্য রাত্রে ইবাদত করা যেমন, এই রাত্রের ইবাদতও তেমন, এই দিনে রোজা রাখাও তেমন। এটা বিশেষ কোনো আলাদা ফজিলত নাই। তৃতীয় কথা, এই দিনকে কেন্দ্র করে মিথ্যা কথা। 1 নম্বর মিথ্যা কথা সুন্দর করে বয়ান করে, যখন আল্লাহর আরশে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে দেখো আমার নবীরে আল্লাহ সালাম দিছে। কেমনে সালাম দিছে? আত্তাহিয়াত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাই বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে আল্লাহ বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাম, যখন এই সালামটা আসছে আল্লাহর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দেখো আল্লাহও তো বুঝে নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ আমার উম্মতের বাদ দিয়ে দিছে, আমার উম্মতের বাদ দিয়ে খালি আমারও সালাম দিছে। আমি কি এখানে একা আইসিনি, আমার উম্মতের প্রতিনিধি হয়ে আইছি। আল্লাহ দেখো সালামটা দিছে। এই জন্য দেখবেন বাংলাদেশের অনেক বুজুর্গের বইতে লেখা আছে যে আল্লাহর আন্দাজ নাই, নাউজুবিল্লাহ। এই বয়ান বাংলাদেশে জোরে সোরে চলে। দেখো আল্লাহ নবী আর মেরাজে যাইয়া উম্মতেরে ভুলে না, আহারে দরদি নবী রহমতুল লিল আলামিন, দেখো উম্মতেরে ভুলে নাই। ওখানে যাই কয়েক আল্লাহ সালামটা দিল, দেখো খালি আমি নবীরে দিছে, আমার উম্মতেরে দেয় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে মনে করাই দিছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, উম্মতেরে ঢুকাই দিছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা চুপ মারি শুনি রইছে। ফেরেশতারা শুনলো কেমনে? ফেরেশতাদেরকে তো যাইতেই দেয় নাই। জিবরাইল যাইতে চাইছে, জিবরাইলের টিকেটে দেয় নাই, কইছে খবরদার এদিকে আসতে পারবি না, আমি আর রাসূলের কথা কম, তুই কেন আসবি এখানে? তো জিবরাইল তো যাইতেই পারলো না, ফেরেশতারা যাইতেই পারে না, শুনলো কেমনে? ফেরেশতারা নাকি শুনি রয়েছে। শুনে আবার সবাই উঠে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আমাদের নামাজের আত্তাহিয়াত। এটা হলো একেবারে ডাহা মিথ্যা কথা। এটার সাথে মেরাজের ঘটনার কোন ধরনের দূরতম সম্পর্ক। এটা মেরাজ রাত্রিতে আসে নাই। মেরাজ রাত্রিতে সালাত ফরজ হয়েছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মেরাজের রাত্রিতে এই জাতীয় সালামের আদান প্রদান, ফেরেশতারা এটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, আল্লাহ এটা বলছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাহিনী। অথচ এই ওয়াজ কিন্তু খুব জোরে সোরে চলে। আর সাধারণ মানুষ শুনে কয়, দেখো দয়াল নবী আরশে যাইও আমারে বলে নাই, উম্মত বলে নাই, আহারে সেই নবীরে আমরা বলে গেছি। মানুষ মনে করে কি সুন্দর ঘটনা বানায়, এত রসকস দিয়ে এত সুন্দর করে বলে। এটা হলো মেরাজের ব্যাপারে একটা মিথ্যা কথা। তারপরে মেরাজের ব্যাপারে আরো কতগুলো বানোয়াট গল্পের মধ্যে থেকে একটা হলো যে মেরাজের ঘটনা অস্বীকার করার কারণে এক পুরুষ মহিলা হয়ে গেছে। এক কিতাবের মধ্যে আছে যে মেরাজের ঘটনা অস্বীকার করছে, অস্বীকার করে নদীতে গোসল করতে গেছে, গোসল করে উঠি দেখে সে পুরুষ লোকটা মহিলা হয়ে গেছে। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। মেরাজের ঘটনা অস্বীকার করার কারণে তো ইমানে চলে যাবে। পুরুষ আর মহিলা হই লাভটা কি? পুরুষ মহিলা হওয়ার সাথে মেরাজের ঘটনার কোনো সম্পর্ক নাই। তারপরে মেরাজের ঘটনা এক মুহূর্তে হয়ে গেছে। পানি উজু করে গেছে, ওজুর পানি এখনো আপনার গড়াইতেছে। বিছানা যেটাতে ছিল বিছানা এখনো গরম, আসি দেখে বিছানাও গরম, ওজুর পানি গড়াইতেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। তবে মেরাজ অল্প সময়ের মধ্যে হয়েছে। আল্লাহ পাক বলছে লাইলান, রাত্রির একটা অংশ। তবে সেটা কতক্ষণ, কিরকম সময়, এটা আল্লাহ পাক ব্যাখ্যা দেন নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দেন নাই। তারপরে মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখছেন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহকে দেখছেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেমনে দেখমু? আন্না নূরা, আল্লাহর নূর। আল্লাহরে কেমনে দেখা যায়? মানে আল্লাহর নূর দেখা যাইতে পারে কিন্তু আল্লাহকে দেখা যায় না। তো এটাকে আবার কেউ কেউ বলছেন যে আন্নী রাআইতু নূরাহু, মানে আন্নাকে আন্নি বানাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা হলো আন্না, কেমন করে দেখা যেতে পারে, মানে আল্লাহকে দেখা যায় না। আর এটাকে বিকৃত করে বানাইছে আন্নী রাআইতু নূরাহু, আমি আল্লাহর নূর দেখছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি কেউ বলে জমিনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে, সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হলে কিয়ামতের দিন দেখতে হবে, জান্নাতে যাই দেখতে হবে, এর আগে দেখা যাবে না। এজন্য আল্লাহকে দেখেছেন এইটা কোনো কোনো বর্ণনায় আসছে, কিন্তু সেই বর্ণনার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুধু একবার হয় নাই, অনেকবার হয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কত সালে হয়েছে এই ব্যাপারে 20টি মত আছে ঐতিহাসিকদের। তাফসিরে তবারির মধ্যে ইমাম তবারি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর নবুয়ত পাইছেন সেই বছর মেরাজ হয়েছে। আবার ইমাম কুরতুবী বলছেন নবুয়তের ৫ম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। কেউ বলছেন ৭ম বছরে, কেউ বলছেন ৮ম বছরে, কেউ বলছেন হিজরতের বছরে। এই যে এতগুলো বর্ণনা কেন আসছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা, মূল মেরাজ যেটা, ইসরা যেটা, এটা একবারই হয়েছে। কিন্তু এর বাইরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক মেরাজ হয়েছে। স্বপ্ন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন স্বপ্ন যুগে জান্নাতের অনেক জিনিস দেখছেন, অনেক কিছু দেখছেন। সাহাবায়ে কেরামকে সকালবেলা বলছেন আজকে রাত্রে আমার রব আমাকে এটা দেখাইছেন, এটা দেখাইছেন। এগুলোও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, রাত্রিবেলা দেখছেন। ওই দেখার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি স্বপ্ন যুগে কোনো এক সময় দেখছেন। এই দেখাটা স্বপ্ন যুগে দেখা, এটা সরাসরি মেরাজ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মেরাজের ব্যাপারে মোটামুটি সংক্ষিপ্তভাবে এতটুকু জানলাম। তো আমাদের মূল বিষয় হলো মেরাজের ব্যাপারে যে আয়াতে কারিমাগুলো আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিসগুলো আসছে,
এগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে সরল অর্থের কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বিশ্বাস করা, এটাই হলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। এর থেকে বাড়াই ব্যাখ্যা বিশ্লেষণও দরকার নাই, এর থেকে কমায় অস্বীকার করারও দরকার নাই। এটাই হলো আহলুস সুন্নাহ